আচ্ছা, আমরা সবাই ১ মিনিটের জন্য একটা কথা একটু ভেবে দেখি। আর সবাইকে অনুরোধ করব এটা আপনারাও একবার ভেবে দেখুন। এই যত নেতা মন্ত্রী আছে, তাদেরকে যে আমরা স্যালারিটা তারা পায়, সেই স্যালারিটা তারা কোথা থেকে পাচ্ছে? সেই স্যালারিটা তারা পাচ্ছে যে আমরা কাজ করছি, খাটনি করছি, সেখান থেকে কিছু অংশ টাকাটা আমরা অ্যাজ আ ট্যাক্স হিসাবে দিচ্ছি। সেই ট্যাক্সের টাকা দিয়ে তাদের স্যালারি আসছে। কিন্তু এই ট্যাক্সটা আমরা তাদেরকে কেন দিচ্ছি? কারণ আমরা চাই একটা ভালো রাস্তা, কর্মসংস্থান, সুন্দর পরিবেশ, জল, খাদ্য, পড়াশোনা, শিক্ষা। এই কারণগুলোর জন্য আমরা তাদেরকে ট্যাক্স দিচ্ছি। এগুলো হচ্ছে তাদের কাজ। এগুলো তাদেরকে করতে হবে। এগুলো করতে তারা বাধ্য। তো এইসব কাজের জন্য তাদেরকে আমরা টাকা দিচ্ছি। তখন তারা যখন এই কাজগুলো না করে, তারপরেও আমরা কেন মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে এইসব টাকাগুলো দেবো? এই স্যালারিটা তাদেরকে পাওয়া উচিত তাদের? দেখুন, আমার মনে হয় আমার মতো এরকম অনেকেই এটা ভাবে। আচ্ছা, আমরা যখনই কেউ কোনো কাজ করি, কিংবা ধরে নিই কোথাও অফিসে কাজ করছি বা বাইরে প্রাইভেটে কাজ করি, যেখানেই কাজ করি না কেন, আমরা যদি ঠিকভাবে নিজেদের কাজ না করি, তাহলে সেখানকার যে মালিক থাকে বা বস থাকে, সে আমাদেরকে কাজ থেকে বের করে দেয়। তার একটাই কারণ আমরা ঠিকভাবে আমাদের কাজ করতে পারছি না। তাহলে আমরা কেন এদেরকে বের করে দিচ্ছি না কাজ থেকে? আমরা কেন আমাদের দিনের কষ্টের খাটনির টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে এদেরকে ট্যাক্স দিচ্ছি যাতে এরা মাইনা পাচ্ছে? কেন করছি? আমাদের সাধারণ মানুষের তো টাকার দাম আছে নাকি? দিন সকাল থেকে রাত অবধি আমরা খাটনি করছি। কিছু অল্প ইনকাম করছি। কেউ ৫,০০০, কেউ ১০,০০০, কেউ ১২,০০০, কেউ ২০,০০০, কেউ ২৫,০০০। এরকম ইনকাম করছি। তো এই ইনকামের টাকা থেকে আমরা আমাদের টাকা দিয়ে দিচ্ছি কিছু অংশ ট্যাক্স হিসাবে, যাতে এদের মাইনা পায়। কেন? কারণ যাতে এরা আমাদের কাজ করে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তাটা ঠিক রাখে। আমরা যে এলাকায় যাবো, সেই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের ঘরের ছেলেমেয়ে আমরা সবাই শিক্ষিত হব। আমাদের সবার ঘরে খাবার থাকবে। ঠিকঠাক জামাকাপড় পরতে পারবো। এইসব কারণের জন্যই তো দিচ্ছি। যাতে কোনো দুষ্কৃতী যারা হয়, গুন্ডা মস্তান কেউ না থাকে। আমরা সুন্দর একটা ভালো পরিবেশে থাকতে পারি। এইসব কারণেই তো দিচ্ছি টাকাগুলো। তাহলে এরা যখন এই কাজগুলো করছে না, তাহলে আমরা কেন এর বিরুদ্ধে কোনো কথা বলি না? আমরা কেন এগুলো সহ্য করি? আল্টিমেটলি এরা তো কাজই করছে আমাদেরকে। আমি জানি আমার মতো এরকম চিন্তাভাবনা আশা করি অনেকেরই আছে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যাদের এইরকম চিন্তাভাবনাগুলো আছে, তারা সবাই একসাথে হও। যাতে আমরা এই কথাগুলো অন্তত তাদের কাছে পৌঁছাতে পারি। কারণ তারা আমাদের কথা শোনে না। তো তাদের কাছে যাতে পৌঁছাতে পারি, এমন একটা সমাজ ভবিষ্যতের জন্য তৈরি করতে পারি, যেখানে গুন্ডামি মস্তানি থাকবে না, মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ, সুন্দর শিক্ষা পাবো।